হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। রাসূলুল্লাহ বলেন, উম্মতেরা, কোরআন হলো এমন এক সুপারিশকারী যার সুপারিশ মেনে নেওয়া হবে। আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে, রব্বুল আলামিন কোরআনের সুপারিশ মেনে নেবেন। ওমা হিল্লুন মুসাদ্দাকুন, মানুষের পক্ষে কোরআন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। রাসূলুল্লাহ বলেন, রব্বুল আলামিন কোরআনের তর্ক বিতর্ক কেউ মেনে নেবে। সুবহানাল্লাহ পড়েন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে মানুষটা কোরআনের উপর আমল করবে, কোরআনকে অগ্রাধিকার দিবে, কোরআনকে সামনে রাখবে, কোরআনকে মর্যাদা দিবে, কোরআনকে শ্রেষ্ঠ মনে করবে, রাসূলুল্লাহ বলেন ওই কোরআন ওই মানুষটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ আরো বলেন, যে মানুষটা কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে মূল্যায়ন করবে না, কোরআনের শাসন ব্যবস্থাকে পছন্দ করবে না, কোরআনের বিধিনিষেধকে মানবে না, কোরআনের কথা যারা বলে উল্টা তাদের উপরে তুহমত চাপায়া দিবে, জুলুম করে, নির্যাতন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকাতুহু ইলান নার, ওই কোরআন ওই মানুষটাকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। পড়েন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পথ নির্দেশের জন্য দিলেন, হেদায়েতের জন্য দিলেন। মানুষকে এই কোরআন পরকালের সঠিক রাস্তা দেখাবে। শুধু ব্যাপারটা এমন না, এই কোরআন মানুষকে দুনিয়াতেও সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মাহে রমাদান আল্লাহ তাআলার কাছে মাহাত্ম্যপূর্ণ হওয়ার পিছনে কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা তার কালাম অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাহে রমাদান ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে এই মাসের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা মণ্ডিত হওয়ার পিছনে কারণ হলো কোরআন, ঠিক না? এই মাসের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? কোরআনটা এই মাসের সাথে। নুজুলে কোরআন, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের মাহাত্ম্য, মর্যাদা, শ্রেষ্ঠত্ব 11 মাসের চাইতে বেশি। এই কোরআন অবতীর্ণ হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলছেন, এই কিতাব আপনার কাছে আল্লাহ তাআলা বলছেন আমি অবতীর্ণ করেছি। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী পয়গম্বর প্রেরণ করেছেন, সবার চাইতে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী। এর পিছনে কারণ হচ্ছে রাসূলুল্লাহর কাছে আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। এই জন্য রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব মর্যাদা বেড়েছে। সুবহানাল্লাহ। এই মাসের শ্রেষ্ঠত্ব বেড়েছে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে। রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য বেড়েছে তার কাছে কোরআন আসার কারণে। ফেরেশতা, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ফেরেশতা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতা কুলের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা হলো জিবরাইল। কোরআন বহন করে রাসূলুল্লাহর কাছে নিয়ে আসার কারণে তার মর্যাদা বেশি।
উম্মতে মুহাম্মাদের মর্যাদা পৃথিবীর সমস্ত জাতির চাইতে শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই জন্য এই উম্মতে মুহাম্মাদি আমাদের মর্যাদাও বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অন্যত্র আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মানুষের সঠিক পথ ও নির্দেশ খোঁজার জন্য। করেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে মানুষ সঠিক দিশা খুঁজে পাবে। কিন্তু আজকে পরিতাপের ব্যাপার হচ্ছে আমাদের দেশে বলেন, সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, পারিবারিক ভাবে বলেন, কয়জন কোরআন পড়তে পারে? আল্লাহ তাআলা বলেন এই কোরআন দিলাম তোমার হেদায়েতের জন্য, পথ নির্দেশের জন্য, হেদায়েতের দিশা, জান্নাতের দিশা তালাশ করার জন্য এই কোরআন দিলাম। কিন্তু এই কোরআন তো আমরা পড়তেই জানি না। বহু মুসলমান এমন আছে জীবনে কোরআন ধরেও দেখে নাই। কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? এই কোরআন মানুষের জন্য হেদায়েত, পথ দেখাবে। কোরআনের এত ঠেকা পড়ে নাই যে আপনার আমার বাড়িতে যায় যায় কোরআন আমাকে আপনাকে পথ দেখায় আসবে। কোরআন আমাদের প্রতি মুহতাজ না, আমরা কোরআনের প্রতি মুহতাজ। আমরা কোরআনের কাছে গেলেও কোরআনের কিছু আসে যায় না, কোরআন পড়লেও কোরআনের কিছু আসে যায় না। যদি পড়ি আমার লাভ হবে, না পড়লে আমারই ক্ষতি হবে। কথা বলেন ঠিক না? এই কোরআনকে মুসলমান জাতি হিসাবে আমাদের যতটুকু গুরুত্ব দেওয়ার দরকার ছিল, যতটা কাছে টেনে নেওয়ার দরকার ছিল, সেই পরিমাণের বিবেচনায় আমরা 1% অগ্রসর না। অনেকেরই তো কোরআন দেখলে ভয় লাগে, ধরে না, চিন্তা করে হায় হায় কোরআনের মধ্যে আমি ধরবো। বলেন এই কোরআন পথ নির্দেশ আমাকে কিভাবে করবে? কোরআনের কাছেই তো আমি যাই না, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথেও নাই, কোরআন ওয়ালাদের সাথেও নাই, বরঞ্চ মাঝে মধ্যে আমরা বিষদগার করি। কথা বলেন ঠিক না? কেউ কেউ তো এমন আছে উল্টা আরো কোরআনের বিপক্ষে বলে। অথচ এই কোরআনের সাথে যাদের সুসম্পর্ক হবে তাদের মর্যাদা যিনি বাড়ায়া দিবেন তিনি কে? ক্ষণস্থায়ী জীবন ছেড়ে যখন আমরা চিরস্থায়ী জীবনের পথে গমন করব, কবর থেকে আমাদেরকে হাসর নাসরে একত্রিত করবেন, হাসর করবেন। ওই কঠিন দিনে যারা কোরআন ওয়ালা হবে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে, কোরআন নিজে শিখবে, সন্তানকে শিখাবে, স্ত্রীকে শিখাবে, কোরআনের উপর আমল করবে। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, ওই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। রাসূলুল্লাহ বলেন, উম্মতেরা শোনো, যারা কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে, কোরআন পড়বে, কোরআনের উপরে আমল করবে, কঠিন দিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন ওয়ালাদেরকে বলা হবে, ও কোরআন ওয়ালারা, দুনিয়াতে তুমি কোরআন পড়েছ,
কোরআন মানে হলো আল্লাহর সাথে সরাসরি বান্দার কথোপকথন, কথা বলা। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ও কোরআন ওয়ালারা, কোরআন দুনিয়াতে পড়েছ তার তেলের সাথে, কোরআন বিশুদ্ধতার সাথে পড়েছ। আজকে তুমি কোরআন পড়ো, এক একটা আয়াতে কারিমা তুমি তেলাওয়াত করবে, তোমার জন্য এক এক তলা বিশাল বিশাল বিল্ডিং নির্মাণ হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন বলবেন, فإن منزلك عند آخر آية تقرأها। রব্বুল আলামিন বলবেন, ও কোরআন ওয়ালারা, তুমি কোরআন তেলাওয়াত করতে থাকবে করতে থাকবে, তোমার কোরআন তেলাওয়াতের শেষ যেখানে যায় হবে, তোমার বিল্ডিংটা তত তালা বিশিষ্ট হবে। একজনের কোরআনুল কারীমের 100 আয়াতে কারিমা মুখস্থ জানে, মুখস্থ তেলাওয়াত করে বা দেখা তেলাওয়াত করে, কোরআনের উপর আমল করে। রাসূলুল্লাহ বলেন, ওই মানুষটাকেও বলা হবে, ও কোরআন ওয়ালা, তুমি তো কুল হুয়াল্লাহর সূরা মুখস্থ পড়তে, কুল হুয়াল্লাহর সূরা দুনিয়াতে তুমি তেলাওয়াত করেছো, কুল হুয়াল্লাহর সূরার উপরে তুমি আমল করেছো। কুল হুয়াল্লাহর সূরার মধ্যে 3-4টা আয়াতে কারিমা আছে, তুমি কুল হুয়াল্লাহর সূরা তেলাওয়াত করো, তোমার নামেও 3-4 তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ হয়ে যাবে। একজনের 500 আয়াতে কারিমা পড়ে, তার জন্য 500 তলা বিশিষ্ট বিল্ডিং হবে। একজনে 1000 আয়াতে কারিমা পড়ে, তার জন্য 1000 তলা বিশিষ্ট জান্নাতে ভবন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের সাথে কোরআনের সম্পর্ক হবে, যাদের সাথে কোরআনের বন্ধুত্ব হবে, এই কোরআন ওই মানুষটাকে রাইকা, ওই মানুষটাকে জান্নাতের বাহিরে রাখতে দিবে না। রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, বলতে থাকবে, রব্বুল আলামিন, তোমার ওই বান্দাটা, অমুক বান্দাটা সব সময় আমাকে তেলাওয়াত করেছে, সব সময় আমার উপর আমল করার চেষ্টা করেছে, সুতরাং তাকে তোমার জান্নাত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। রাসূলুল্লাহ বলেন, উম্মতেরা, কোরআন হলো এমন এক সুপারিশকারী, যার সুপারিশ মেনে নেওয়া হবে। আল্লাহর কাছে কোরআন সুপারিশ করবে, রব্বুল আলামিন কোরআনের সুপারিশ মেনে নেবেন। ওমা হিল্লুন মুসাদ্দাকুন, মানুষের পক্ষে কোরআন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। রাসূলুল্লাহ বলেন, রব্বুল আলামিন কোরআনের তর্ক বিতর্ক কেউ মেনে নেবে। সুবহানাল্লাহ পড়েন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে মানুষটা কোরআনের উপর আমল করবে, কোরআনকে অগ্রাধিকার দিবে, কোরআনকে সামনে রাখবে, কোরআনকে মর্যাদা দিবে, কোরআনকে শ্রেষ্ঠ মনে করবে, রাসূলুল্লাহ বলেন, ওই কোরআন ওই মানুষটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ আরো বলেন, যে মানুষটা কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে মূল্যায়ন করবে না, কোরআনের শাসন ব্যবস্থাকে পছন্দ করবে না, কোরআনের বিধিনিষেধকে মানবে না, কোরআনের কথা যারা বলে উল্টা তাদের উপরে তুহমত চাপায়া দিবে, জুলুম করে, নির্যাতন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকাতুহু ইলান নার, ওই কোরআন ওই মানুষটাকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করবে। পড়েন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পথ নির্দেশের জন্য দিলেন, হেদায়েতের জন্য দিলেন। মানুষকে এই কোরআন পরকালের সঠিক রাস্তা দেখাবে। শুধু ব্যাপারটা এমন না, এই কোরআন মানুষকে দুনিয়াতেও সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ কোরআনের মধ্যে তোমাদের জন্য শিফা রেখেছি। আমাদের শরীরের মধ্যে যখন অসুস্থতা দেখা দেয়,
শরীরের মধ্যে দুই রকম অসুস্থতা হয়। এক প্রকার অসুস্থতা হলো জিসমানি, আর এক প্রকার অসুস্থতা হলো রূহানি। শারীরিক অসুস্থতা, অন্তরের অসুস্থতা। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জন্য আমি আল্লাহ কোরআনের মধ্যে চিকিৎসাও রেখেছি। তুমি যদি কোরআনের উপরে পাক্কা ইয়াকিন বিশ্বাস করে জিসমানি রোগের চিকিৎসা তুমি নাও, আমি আল্লাহ জিসমানি রোগ থেকেও তোমাকে মুক্তি দিব। সুবহানাল্লাহ পড়েন। রূহের রূহানি চিকিৎসা যদি বান্দা তুমি কোরআন থেকে নাও, তাহলে তোমার দিলটাকে আমি আল্লাহ পরিষ্কার করে দিব। অনেক সময় দেখা যায় আমাদের শরীরের মধ্যে রোগ ব্যাধি দেখা দেয়, সর্বপ্রথম আমরা ডাক্তারের কাছে যায় দৌড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। পূর্বকাল সময় এক আল্লাহর বান্দা ইহুদিকে সাপে দংশন করেছে, সাপে কামড় দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোরআনের সূরাতুল ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করেছে, সাথে সাথে ওই মানুষটা সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই সময় যদি কোরআনের পাওয়ার থাকে, এখন কি কোরআনের পাওয়ার নাই? এখনো আছে, কিন্তু কোরআনের উপরে যতটা আস্থা বিশ্বাস রাখা দরকার ততটা আস্থা বিশ্বাস আমাদের নাই। কথা বলেন ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন থেকে প্রত্যেকটা মানুষ সব রোগের মহা ঔষধ আল্লাহ তাআলা কোরআনে রেখেছেন। আল্লাহর কোরআন যদি সত্য হয়, আমার এই কথাটাও সত্য।